এই রকম ভেজ কোপ্তা কারি একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চাদের জন্য খুবই উপকার। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এই রকমভাবে যদি একটা কোপ্তা কারি বানিয়ে নেন তাহলে সব রকম প্রোটিন বাচ্চাদের শরীরে যাবে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলু রান্নাঘরে হবে ভেজ কোপ্তা কারি। ভেজ কোপ্তা কারি বানানোর জন্য আমি নিয়েছি বাঁধাকপি, বিনস, গাজর আর ক্যাপসিকাম। এবারে একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে আমি সবজিগুলো সব নিয়ে নেব। এবারে এই সবজির মধ্যে কিছু মশলা দেব পেঁয়াজ কুচি, আদাটা গ্রেট করে নিয়েছি 1 চামচের মতো আদা কুচি, আর রসুন গ্রেট করা 1 চামচের মতন, আর কিছু কাঁচা লঙ্কা। এবারে দিয়ে ভালো করে আমি এই সবজিগুলোকে মিশিয়ে নেব, মশলার সঙ্গে সবজিগুলোকে। যদি এরকমভাবে কোপ্তা বাড়িতে বানান বাচ্চারা বুঝতেই পারবে না ওরা কি খাচ্ছে। সব রকম প্রোটিন ওদের শরীরে যাবে। এবারে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবারে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, এবারে দেব ময়দা দেব 3 চামচ দিয়ে এবারে ভালো করে সবজির সঙ্গে ময়দাগুলো মিশিয়ে নেব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দেখছি একটু ময়দাটা কম আছে, কোপ্তার আকার আসছে না, সেই জন্য আমি আরেকটু ময়দা দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি, দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিলে কি হবে, কোপ্তাগুলো ছাড়লে কড়ার মধ্যে আটকে যাবে না। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। এবারে কোপ্তাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার একটা কোপ্তাও কিন্তু ভাঙছে না।
যখন আপনারা সবজিগুলো মাখবেন যদি দেখেন বার্নিং হচ্ছে না, তখন আরেকটু বেশি করে আপনাদের পরিমাণ মতো ময়দা দিয়ে মাখবেন এটা। আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো নামিয়ে নেব। এবারে আমি আরও কিছু কোপ্তা ছেড়ে দেব তেলের মধ্যে। এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। এবারে কড়া থেকে একটু তেল কমিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা টমেটো একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটো আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মগজদানা আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার তেল ছেড়ে গেছে, আমার কষানোও হয়ে গেছে। এবারে মশলার মধ্যে দিয়ে দেব একটু টক দই। আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম টক দইটা আগে থেকে, সেইটা আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। এবারে দিয়ে দেব একটু চিনি। আমি এর মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দেব পরিমাণ মতো জল।
এবারে গ্রেভিটা ফুটে উঠলে আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। গ্রেভির মধ্যে কোপ্তাগুলো একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন আমার ভেজ কোপ্তা কারি হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আমার ভেজ কোপ্তা কারি হয়ে গেছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন।